হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। বেগুনের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা, আর এভাবে করলে কিন্তু দারুণ লাগবে। প্রথমে বেগুনের সামনেটা একটু কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার যতটা পারবে পাতলা করে কেটে নেবে। আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখো, এই রান্নাটি করতে গেলে কিন্তু খুব বেশি মোটা করলে হবে না। এই দেখো, আমি একদম পাতলা করে কেটে নিচ্ছি, আর এরকমভাবে কেটে নিচ্ছি। তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো, মানে যতটা পারবে। আমি এরকম ছুরি দিয়ে কাটছি, আর তোমাদের যদি অসুবিধা হয় তাহলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারো। প্রতিদিন তো আমাদের একরকম খেতে ইচ্ছে করে না, আর বেগুনটা এইভাবে রান্না করলে বিকেলবেলা মুড়ি বা দুপুরবেলা ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। অবশ্য তোমাদের একবার করার অনুরোধ রইল। বন্ধুরা, বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, এবার এরকম একটা বাটি নিয়েছি, আর এর মধ্যে একটা ডিম নিয়েছি। এবার ডিমটা ভেঙে নেব। আর যারা নিরামিষ পছন্দ করো তারা ডিমটা কিন্তু স্কিপ করবে। এবার এই ডিমটা আমি ভেঙে রাখলাম, তাহলে কিন্তু আমার একটু সুবিধা হবে। ডিমটা এক সাইডে এবার নিয়ে নিলাম। এরকম একটা বাটি নিলাম, এর মধ্যে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি 6 চামচ বেসন নিয়ে নিলাম। বেসনটা কম বেশি করে তোমরা নিয়ে নিতে পারো। 6 চামচ কিন্তু নিয়েছি। এবার এর মধ্যে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, অল্প কালো জিরে দিলাম, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম। শুকনো উপকরণগুলো একবার এইভাবে মিশিয়ে নেব। অবশ্য তোমরা ব্যাটারটা তৈরি করার আগে এইভাবে শুকনো উপকরণগুলো কিন্তু একবার এইভাবে মিশিয়ে নিও। সব শুকনো উপকরণগুলো এখানে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারের মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর একসাথে কিন্তু খুব বেশি জল দেবো না। ব্যাটারটা মেশানোর জন্য আমি এরকম একটা হ্যান্ড উইক নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু ব্যাটারটা মিশিয়ে নেবে। আর একসাথে বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হবে। আর ব্যাটারটা যত ফেটানো সুন্দর হবে, বেগুনিগুলো কিন্তু ততটা সুন্দর ফুলবে। ব্যাটারটা এরকমভাবে করতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এখানে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার খুব বেশি কিন্তু দেখো মোটা বা খুব বেশি পাতলা করিনি। এবার এই ব্যাটারের মধ্যে আমি একটা ডিম নিয়ে নিলাম। যারা ডিমটা পছন্দ করে না তারা ডিমটা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু একটু ডিম দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার এই ব্যাটারের সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা একটা করে আমি দেব, আর এইভাবে মেশাতে থাকবো। আর যত এইভাবে ফেটাবো ততই কিন্তু সুন্দর ফুলবে। এখানে দেখো ডিমটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এই দেখো ডিমটা মেশানোর পরে কিন্তু আরও ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছে। আবার শেষে হাফ চামচ বেকিং সোডা দিলাম। বেকিং সোডাটা কিন্তু সবার শেষেই দিতে হবে। এবার বেকিং সোডাটা আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডাটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর ফুলবে। এবার 2 থেকে 3 মিনিট এইভাবে ফেটাতে হবে, আর যত ফেটানো সুন্দর হবে। দেখো কতটা ফুলেছে, দেখো তো বেকিং সোডা দেওয়াতে। এই দেখো এভাবে 3 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেবো। একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম। অবশ্যই কিন্তু তোমরা সাদা তেল নেবে, সরষের তেল দিয়ে কিন্তু ভালো হবে না। এখন তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এদিকে ব্যাটারটা আর একবার এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো। এই দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই ব্যাটারের মধ্যে আমি একটা বেগুন নিয়ে নিলাম। দেখো এই 2 পিঠ ভালো করে কোট করে নিতে হবে। আচ্ছা, আমি হাত দিয়ে করছি, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু করে নিতে পারো। এবার এই বেগুনটা আমি তেলের উপরে নিয়ে নিলাম। মিডিয়াম আগুনে বেগুনটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে বেগুনটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এইভাবে খুন্তি দিয়ে দেখো তেলটা একটু উপরের দিকে দিলাম, তাহলে উপরে ওর নিচে 2 পিঠই কিন্তু খুব সুন্দর ফুলবে। দেখো তেলটা দেওয়াতে কিন্তু ফোলা শুরু করেছে। এবার বেগুনটা এইভাবে আমি উল্টিয়ে দিলাম। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল করে ভেজে নেব। অনেক সময় তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, একবার এইভাবে বেগুন ভাজা করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। দেখো বেগুনটা একদম বলের মতো ফুলেছে। আর এইভাবে করলে কেউ কিন্তু বলবে না যে আর বাজার থেকে খায়। এইভাবে করে সন্ধ্যার সময় মুড়ি দিয়ে কিংবা দুপুরবেলার ডাল আর ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। এইভাবে আমি সব কয়টা বেগুনই ভেজে নেব। আজকে খুব সাধারণভাবে বেগুনিগুলি ভাজলাম। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো।
সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে দেখো একে একে সব বেগুনিগুলোই ভেজে নিয়েছি। আর বেগুনি ভাজতে ভাজতে কিন্তু আমার গরম গরমই খেয়ে নিয়েছে, কারণ এই বেগুনিটা কিন্তু গরম গরম দারুণ লাগে। আর আজকে আমি দুপুরে ডাল করেছি, ডাল ভাত আর এই বেগুনি দারুণ একদম জমে যাবে। আর এই বেগুনির সাথে যদি সন্ধ্যার সময় একটু মুড়ি হয় তাহলে তো দুর্দান্ত লাগবে। আর তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আমার এই বেগুনি রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।